প্রতিবাদ না পেলে মন হয় না খুশি। তাই তো যেদিন আমি ঝগড়া না পাই ঘরে বসে নারদ মুনি থাকি উপবাস। আর 200 দিনের ঝগড়া যদি মন কানে না পাই, 7 সমুদ্র 13 নদী আমি পার হয়ে চলে যাই। এই তো সুযোগ। মামা বলে সামনে সংবাদ দেবে না, এক এক করে সকল দেবতাকে নিমন্ত্রণ করে নিয়ে আসবে। ছুটে যাবে ভাবের বাজারে কামিনীগঞ্জ সিঁদুর আনতে। বেশ, মামার বিয়ে আমি করাচ্ছি। হরি বল হরি বল। তাই সর্বপ্রথমে কি করবো, এই ঝগড়া সৃষ্টি করার জন্য ছুটে যাবো মামি মনে কুঞ্জে। নারায়ণ 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। সকালে প্রভুর হলামহস্য সাত সকালে বলে গেছে চন্ডী
আমি যাচ্ছি সেই কুচুরি পাড়ায়। এত বিলম্ব কেন? সে এত বিলম্ব করে যা, আমায় বলে গেছি আমি যাই কুচুরি পাড়ায়, তুমি আমার জন্য ভাত ধুতরা পেটে রাখবে। আমি আসলে সেই ভাত ধুতরা পান করবো, তাই আমি স্বামীর আদেশ মানতে হবে। এই মুহূর্তে আমি বসে বসে স্বামীর জন্য ভাত ধুতরা পাচ্ছি না কেন? ওই তো চমকে দেখা যায় মামি মারে ভবন, তাই তো আরে বিলম্ব নাহি প্রয়োজন। এই মুহূর্তে ছুটে যাও মামি মারে নিকটে। হরি বল হরি বল, হরি ওম মঙ্গলম, হরি ওম মঙ্গলম, হরি ওম মঙ্গলম, হরি নাম মঙ্গলম, হরি ওম মঙ্গলম, হরি ওম দেখা যায় পশুরাজে পাহারায় রয়েছে। কেমন করে ছুটে যাও মামি মারে নিকটে। ওদের থেকে ডেকে দেখি মামিমা, ও মামিমা। অসময়ে ভাগ্নে নারদের কণ্ঠ মরকর্ণে ভেসে আসে। কে? ভাগ্নে নারদ। হ্যাঁ গো মামি, হ্যাঁ নারদ, যখন এসেছো বাইরে কেন? ভিতরে এসো। তোমার পশুরাজকে দেখে ভয় লাগে। এসো, তোমায় কিছু করবে না। কিছু করবে না তো? প্রণাম তবে চরণে মামি। চিরসুখী হও ভাগ্নে। কেমন করে সিঁদুর চুরি করবো? মামি তো আসলে বসে রয়েছে, মামি না আসলে তো সিঁদুর চুরি করতে পারি না। চুপি চুপি দেখি না কেন? না কিছু না। এত চঞ্চল কেন? এই শুনো তো, কেন কি হয়েছে? ভাগ্নে, হ্যাঁ মামি। তোমার মামা মামা আমায় সাত সকালে বলে গেছে, ছন্ডি আমি কচুরি পাড়ায় যাই, তুমি আমার জন্য ভাঙ দুধরা পেটে রাখবে। আমি জানো আমার স্বামীর জন্য ভাঙ দুধরা পেটে রেখেছি, সে পান করবে, কিন্তু এখনো পর্যন্ত সে আসেনি কেন? মামা আসেনি না তো আসবে কি করে? ভাঙর ভোলা তো এদিকে রঙ্গরস করছে রাসলীলা, আর মামি এদিকে বসে রয়েছে হরি বল হরি বল। এই তো সুযোগে ঝামেলা সৃষ্টি করে বল। আচ্ছা মামি একটু কথা বলবো। তোমার আচরণ আমার জন্য ভালো লাগছে না। ভালো লাগছে না? এত চঞ্চল কেন? প্রত্যেকে দিন আসো নারদ, বসো আসনে পেতে পেতে। আজকে কেন দেখি নারদ তোমাকে চোরের উদ্দেশ্যে? হলো যার জন্য করি চুরি সেই যদি বলে চোর, তো মামির কাছে আসে না। আরো কি হইবে তোর? মামি একটি কথা বলো তো। বলো। মামা সেই সাত সকালে গেছে কচুরি পাড়াই, তোমাকে বলে গেছে ভাঙ ধুতরা সিদ্ধি তৈরি করো, তুমি তৈরি করে বসে আছো, কিন্তু মামার এখনো পাত্তা নেই। একটি কথা বলবো, তুমি যে নিত্যদিনে ভাঙ ধুতরা সিদ্ধি তৈরি করো, তোমার হাত ব্যথা হয় না? হয়েছে তো। হয় তো মামি একটা শুভ সংবাদ, আর তোমার হাত ব্যথা হবে না, তোমার সিদ্ধি বাঁটতে হবে না। কেন? কেন? তাই তো কেন? বলবো কেন বলো? বলবো নারদ, হ্যাঁ বলছি তো, বলো মামি বলবো কি? কেন বাড়তে হবে না? শোনো বলছি কিন্তু আমাকে আর বাড়তে হবে না। না, তাহলে কে বাড়বে? আমার সত্যি কালী, সেও বাড়বে না। ও বাড়বে না? না, গঙ্গা, সেও বাড়বে না। তাহলে কে বাড়বে?
বলবো বলো তাহলে শোনো বলছি মামি মামি বলছি বলবো আরে বলছি তো বলো বলবো তো আরে শোনো শোনো দুর্গা মামি বলি যে তোমারে আরে শোনো শোনো দুর্গা মামি বলি যে তোমারে এক নাটি আসিয়াছে মামা বিদ্যমানে শোনো দুর্গা মামি বলি যে তোমারে এক নাটি আসিয়াছে মামা বিদ্যমানে ছাড়বে কালি ছাড়বে আর ছাড়িবে গঙ্গা মায়া মামা হবে অন্তরঙ্গা কি বলেছে জানো কথাকার একটা নোটে নিয়ে নে বাম পাশে বসিয়ে রেখেছে আর কি বলেছে ভাগ্নে নারদ এই নোটিনের যা চরণের রূপ ওই তোমার মুখরা চণ্ডী মামা বলেছে আমি না মামা বলেছে হরি বল হরি বল করছে রঙ্গচর্চা হ্যাঁ কি বলেছে জানো তার একদিন আমার একদিন হ্যাঁ। তারা বুড়া বলেছে ভাগ্নে নারদ এই নটিনীর যা চরণের রূপ তোমার ওই মুখরা চণ্ডী ঝগড়াটে চণ্ডী মামা বলেছে আমি না তার সর্বাঙ্গেও নেই আমার সর্বাঙ্গে নেই তো আমি বলি নারদ করে চলো সবে আজ ফিরে আমি বলি নারদ করে চলো সবে আজ ফিরে কোথায় আছে ভোলা মহেশা মামি দাঁড়াও তুমি এই যেতে পারবে ভেবে গেলে তুমি যেতে পারবে না আমি যেতে পারবো না না কেন বলবো মা বলেছে ভাগ্নে নারদ এই নটিনী যা চরণের রূপ তোমার মামিমার সর্বাঙ্গে নেই তাই এক এক করে তিনটা মামি দুর্গা কালী গঙ্গা সকলকে ছাড়বে আর নটিনীকে নিয়ে ঘর সংসার করবে আর কি বলেছে জানো এই এই কথা তুমি যদি বলছিলে না সত্য হয় তুমি বলছিলে না ভাগ্নে নারদ 8 দিন আসো ভাগ্নে বসা আসন পেতে আজ কেন দেখি তুমি চোরের অভিমতে আমি তোমার সিঁদুর চুরি করতে এসেছিলাম হরি বল মামা বলেছিল আমি সিঁদুর হ্যাঁ ওই নটলিকে বিয়ে করবে বিয়ে করবে তাই কি বলেছে জানো ভাগ্নে নারদ এক এক করে সকল দেবদেবীকে নিমন্ত্রণ করবে কিন্তু নিমন্ত্রণ পাবে না তোমার মুখরা চণ্ডী না মামা বলেছে আমি না কেমন পুরা ঠাট্টা করে হ্যাঁ। আমিও দেখবো চল আমার সাথে সাথে আমায় দেখিয়ে দিবে কথাই নটলি কোথায় কৈলাসপুরীতে কৈলাস কি আছে আমি যাব ওখানে কেন কি হবে যে ওখানে গেলে তো রাসলীলা হবে রাসলীলা কে বলেছে রাসলীলা হ্যাঁ চলো আমার কথা যদি অমান্য করে দাও তুমি ভস্ম দাঁড়াও, করবে। দাঁড়াও, দাঁড়াও। কেন কৈলাসে কি আছে কৈলাসে যাবে হ্যাঁ কোথাকার নটলি? কে বলেছে নটলি? পুরাকে দেখতে পাইনি আমি পুরাকে দেখতে যাব মামি যেতে হবে না আমি যাব যেতে হবে না। মামা যখন বারণ করেছে তুমি ঘরে বসে থাকো আমি মামার বিয়ে দিয়ে আসি হরি বল হ্যাঁ হ্যাঁ যাও 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 মামি আমি তো তোমার ভাগ্নে তাই না হ্যাঁ আমি আর যাব না আমার শরীরটা মামার প্রকৃতির কথা তোমার কাছে বলার জন্য ছুটেছি তাই মামি যে নটিনী আছে তুমি কি করে জানলে গো সত্যি কি দেখতে সুন্দর অপরূপ সুন্দর হ্যাঁ স্বর্গের অপ্সরের চেয়ে সুন্দর থাক করে না কবি আমি আর যাব না মামি যদি না যাও তাহলে মামি কিন্তু আরেকটা তোমার একটা সত্যি আচ্ছা তুমি কৈলাসে যাও আমি ভেবে দেখছি আমি যাব কি না ভেবে দেখতে হবে না তো মামি একটি কথা বলি কি আমি যে তোমাকে কথা বলে বলেছি মামা যেন না জানে হরি বল বেশ জানবে না তবে এসো চলো হরি বল দেখো পুরা কেমন করে সে কৈলাসে রঙ্গলিসা করে নারায়ণ 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 এই তো মামির কাছে দ্বন্দ্ব লাগিয়েছি এইবারে হবে কৈলাস বাড়িতে ঝগড়া কিন্তু ঝগড়া দর্শন করবে কে হরি বল হ্যাঁ মনে পড়ে গেছে মামা বলেছিল ভাগ্নে নারদ এক এক করে 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করে নিয়ে আসবে বিবাহ দর্শন করতে কিন্তু বিবাহ নয় আর ঝগড়া দর্শন করতে নিয়ে যাবো কৈলাস বাড়িতে হরি বল ও মেরা কৃষ্ণ বারা अलबेला रे अलबेला
मेरे मटकियों में ओ मेरा गगरियों में मार गयो ढेला रे मेरा कृष्णा बाला अरे बेला रे अरे बेला रे मेरा मटकियों में मेरा गगरियों में मार गयो ढेला रे हाय दैया এক এক করে সকল দেবতাকে নিমন্ত্রণ করেছি এইবার সকলকে নিয়ে যাবো কৈলাসপুরীতে হরি বল হরি বল এটি মুসলিম নারদ ঋষি আজ যেন তুমি এসেছো এই ব্রহ্মপুরীতে কোথায় হে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণাই ও মা এক এক করে সকল দেব দিয়েছে আচ্ছা তোমরা তো অপরূপ সাজে সেজেছো কেন আমরা হ্যাঁ আমরা চান করে এসে সেজেছো আচ্ছা দাদা তুমি বলো তো আজ অবিলম্বে তুমি এখানে আমাদের কুটিরে কিসের জন্য কেন তোমাদের নাচাতে এলাম কেন হরি বল হরি বল তোমার বাবার বিয়ে দেখতে নিয়ে যাবো এ মা হ্যাঁ আবার আমার পিতা বিয়ে করবে হ্যাঁ কেন কেন তোমার পিতার ইচ্ছে হয়েছে তোমার নতুন মন আসবে তাই তোমরা যাবে তো অবশ্যই যাবো। এইভাবে নিয়ে যাবো না কিভাবে? কৈলাসে গেলে নৃত্য করতে হবে তোমরা নৃত্য করতে পারবে অবশ্যই পারবো তবে নৃত্য করে দেখাও আগে সবাই নাচছে কিন্তু গণেশ বাবা নাচছে না ও ভাই গণেশ তুমি কি খেতে পাবে নি লাড্ডু বেশি খেয়ে নিয়েছে নাচতে পারছে না তবে আর বিলম্ব নয় চলো চলে যাবো কৈলাসপুরী হরি ওম হরি ওম দেবশ্রী রানীকে বলেছিলাম এক এক করে 33 কোটি দেবনকে আমন্ত্রণ করার জন্য একই দেবগণ তোমরা সকলে এসেছো নিজে সিংহাসন গ্রহণ করো মামা ভাগ্নে সকল দেবতা চলে এসেছে এসেছো ভাগ্নে একটি কথা বলবো বলো ভাগ্নে তোমার এত বড় কাজ করে দিলাম আমাকে কিছু উপহার দেবে না উপহার হ্যাঁ কি উপহার নেবে কি নেব কি নেবে বলো সকল দেবতা সম্মুখে বলবো বলো ভাগ্নে বলো তুমি তো নিত্য দর্শন করেছো আচ্ছা সকল দেবতা যখন ছুটে এসেছে দ্বাদশ বছর থেকে নিত্যগান দর্শন হয়নি তবে নিত্যের আয়োজন হোক আমরাও নিত্য দর্শন করি এটাই তুমি চাইছো ভাগ্নে হ্যাঁ, মামা। বেশ ভাগ্নে কোথায় হরি বল হরি বল না তুমি নৃত্য গীত করো তুমি 33 কোটি দেবগণ সকলে রয়েছে তাদের সকলের আশীর্বাদ তুমি পাপ করো তাই হবে প্রভু উপস্থিত দেবগণ সকলের চরণে শত কোটি প্রণাম আচ্ছা এবার বলো বাবা। নৃত্য আরম্ভ করি শারদ চন্দ্র
পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 শরদ